আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি নিরামিষ রান্না করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে। তো আমি তরকারিগুলোকে কেটে নিচ্ছি। দেখো আমার তরকারি কাটা কুটা শেষ। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এটা আমি রান্না করব ধনিয়া শাক দিয়ে, আর কিছুই দেব না, মাছ ছাড়া। তো এটার নাম নিরামিষ। তো যখন গোস মাছ আর খেতে না ইচ্ছে করে তখন এরকম একটা তরকারি হলে ভালোই লাগে। তো তরকারিকে আমি এখন সব মশলা দিয়ে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো আমি তোমাদের মাঝে একেবারেই নতুন, তো আমাকে তোমরা সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই একদিন ওয়েট করতেই তো হবে বন্ধুরা। পরদিন আমি তোমার পরিবারের সদস্য হব, কিংবা বন্ধু, যাই বলো। তরকারিটা কিন্তু সেই ছিল, খুবই মজা হয়েছিল। তো আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তো আমি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। দেখো ভয়েস দেওয়ার সময় কোর থেকে যে এত সাউন্ড আসে আমি জানি না, তখন সাউন্ড হতেই হবে। তো প্লিজ তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যতই আমি একটা অন্য পরিবেশে যেতে চাই কিন্তু আমি পারি না, তখন এই শব্দটা হতেই হবে। তো আমার তরকারিটা কষানো শেষ, আমি এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করো। আমার তরকারিটা বলক এসছে। তো এবার তরকারিটা আমার অনেকটাই হয়ে এসেছে। তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভাইয়া ও আপুরা, দিদিরা, দাদারা, যে যেখান থেকেই কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তো আমি এবার ধনিয়া শাক দিয়ে দিলাম। তো তরকারিটাকে আমার নামানোর সময় হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি উনুনের থেকে।
তো দেখো আমার তরকারির ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।